আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো আমরা সহজে মৌলিক সংখ্যা কিভাবে চিনব। তো মৌলিক সংখ্যার একটা সুন্দর সংজ্ঞা, সেটা একদম সহজ। সেটা হচ্ছে আমরা জানি যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে আমরা কি বললাম, মৌলিক সংখ্যা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা এটা বাস্তব সংখ্যার একটা অংশ, এটা বাইরে আসে। তাহলে আমরা কি কি লিখতে পারি? যেমন দেখতে পারি 2, এই 2কে 2 এবং 1 এই দুটো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 3 আছে, 5 আছে, 7 আছে, তারপরে আছে আপনার 11 ইত্যাদি। এই সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যার মধ্যে 2 দ্বারা 2কে ভাগ, 3কে 3 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো আমরা মৌলিক সংখ্যা প্রবেশ করতে যাচ্ছি। তো এর মধ্যে সংখ্যাটা আমরা জেনে গেলাম। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে 2, সে কিন্তু জোড় সংখ্যা। তাহলে আমরা আর একটাও কিন্তু জোড় সংখ্যা পাচ্ছি না। তো এরকম ভবিষ্যতে আমরা যখন আরও সামনে আগাবো তখন আমরা কি পাবো না, আর কোনো জোড় সংখ্যা পাবো না। তাহলে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2। এখান থেকে একটা কোয়েশ্চেন আমরা জেনে গেলাম, ইম্পর্টেন্ট কিন্তু। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে জোড় মৌলিক সংখ্যা একমাত্র হচ্ছে 2। তাহলে প্রশ্ন আসতে পারে জোড় মৌলিক সংখ্যা কয়টি? জোড় মৌলিক সংখ্যা 1টি। অথবা প্রশ্ন আসতে পারে নিচের কোনটি একমাত্র জোড় মৌলিক সংখ্যা? তাহলে আমরা 2 দিব। 2 ছাড়া আর কোনোটা জোড় মৌলিক সংখ্যা হবে না। কেন জোড় মৌলিক সংখ্যা হবে না? যদি আমি অন্য জোড় সংখ্যাগুলো নিই, 4, দেখেন এটাকে 1 এবং 4 ছাড়া অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়। এই জন্য 4 কিন্তু মৌলিক সংখ্যা না। অর্থাৎ জোড়, যে কোনো সংখ্যা জোড় 2 দ্বারা ভাগ যাবে। তাহলে আমার কি 2 ছাড়া বাকি যত মৌলিক সংখ্যা আছে সব বিজোড় সংখ্যা থেকে আসবে। তাহলে আমরা যদি একটা দেখি যে 1 থেকে 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 2, 3, 5, 7। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি? 4টি। এরপরে আছে আমাদের 11 থেকে 20 পর্যন্ত। 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টি। কীভাবে দেখেন? এই যে 11, 13, 17, 19। কারণ এখানে এইগুলাই হচ্ছে আমার কি বিজোড় সংখ্যা। 11 বিজোড় সংখ্যা, 13 বিজোড় সংখ্যা, 17 বিজোড় সংখ্যা, 19। অর্থাৎ জোড় সংখ্যা শুধু এই 2 একমাত্র, এছাড়া আর কেউ জোড় সংখ্যা থেকে আসবে না। এখানে হচ্ছে কয়টি আমাদের? 4টি। 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে প্রথমে আমরা দেখি 30-এর 21-এর পরে আছে কি 22, 23, এরপরে আছে 25 কিন্তু না, 25, 27ও কিন্তু না, 28, 29, এই 29 কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে এখানে কয়টা পাইলাম আমরা? 2টা। তো 31 থেকে 40 মৌলিক সংখ্যা হবে 2টা। 31 নিজে একটা মৌলিক সংখ্যা। 32, 33, 34, 35, 37, 38, 39, 39 মনে হয় মৌলিক সংখ্যা, কারণ বিজোড়, কিন্তু না, 39 না। আমরা জানি 3, 13, 39, এই জন্য এটাকে 3 দ্বারা ভাগ যায়। তাহলে এখানেও পাইলাম আমরা কয়টা? 2টা মৌলিক সংখ্যা। এরপরে আছে আমাদের 41 থেকে 50। তাহলে 41-এর এই 41 কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে 41 কি আমাদের মৌলিক সংখ্যা। 42, 43, দেখেন 43 বিজোড় সংখ্যা। তাহলে 44 হবে না, 45, 45-এ কিন্তু 5 দিয়ে ভাগ যায়, তাহলে হবে না। পরে 47, এই 3টা হচ্ছে এখানে মৌলিক সংখ্যা। ঠিক আছে। এরপরে আমরা দেখব 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 51 কিন্তু বিজোড়। আচ্ছা, আমি দেখাচ্ছি। 51 বিজোড় সংখ্যা, কিন্তু এটাকে দেখেন 3 দ্বারা ভাগ যায়। কীভাবে বুঝবো 3 দ্বারা ভাগ যায়? ভাগ না করে 5 আর 1 যোগ করলে 6 হয়, 5 আর 1 যোগ করলে 6 হয়। এই 6কে দেখেন আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। এই জন্য এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ যাবে। এই জন্য আমার 51 কিন্তু বিজোড় সংখ্যা হওয়ার সত্ত্বেও মৌলিক না। 52, 53, 54, 55, 56, 57। দেখেন মনে হচ্ছে যে 53, 57 মৌলিক সংখ্যা, কিন্তু 57 মৌলিক না। কেননা 7 আর 5 যোগ করেন কত হয়? 7, 5, 12। 12কে কিন্তু 3 দ্বারা ভাগ যায়, যে 7,
আর হলো 5 যদি যোগ করি 7 5 যোগ করলে হয় আমাদের 12, 7 5 যোগ করলে 12, 12কে আমরা 3 দ্বারা ভাগ করতে হবে, সুতরাং এটা আমাদের মৌলিক সংখ্যা না। তাহলে 57 58 59, এই 59 দেখেন এটা কিন্তু মৌলিক সংখ্যা হবে। তাহলে এখানেও পাইলাম আমাদের দুইটি। আমরা 61 থেকে 70 পর্যন্ত, তাহলে 61 কি মৌলিক সংখ্যা কিনা? বিজোড় আছে, তাহলে 61 বিজোড় সংখ্যা, কারণ 6 আর 1 7, 7কে 3 দ্বারা ভাগ যায় না, এটা ভাগ যাবে না। এরপরে 63 কি মৌলিক হবে না? কেন হবে না? 6 আর 3 যোগ করলে 9 হয়, 9কে 3 দ্বারা ভাগ যায়, এই জন্য এটা হবে না। 64 65 তো 5 দ্বারা ভাগ যাবে, 63 67 দেখেন তো 67 কীভাবে? 6 12 13, 67 মৌলিক সংখ্যা। 69 আমরা জানি এটা হবে না, তাহলে এখানে হলো দুইটি মৌলিক সংখ্যা পাইলাম। এরপরে আমরা দেখি 71 থেকে 80 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা পাই। তাহলে প্রথমে 71 বিজোড় সংখ্যা, 71 বিজোড়, কিন্তু চিন্তা করি 7 আর 1 যোগ করলে 8, এটার 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে 71 পাইলাম। 72 73, 73 কী হবে? 7 8 9 10, 3 দ্বারা ভাগ যাবে না, সুতরাং এটা মৌলিক সংখ্যা হবে। 77 7 দিয়ে ভাগ যায়, কিন্তু এটা কিন্তু হবে না। 79, এই যে 79 হচ্ছে এটা মৌলিক সংখ্যা, তাহলে আমরা এখানে পাইলাম কয়টা? 3টা, 71 73 79। 80 থেকে 90, 81 কিন্তু মনে হচ্ছে বিজোড় সংখ্যা, কিন্তু 8 আর 1 9 যোগ করলে 9 হয়, 9কে 3 দ্বারা ভাগ যায়, তাহলে আমরা লিখতে পারি 83 মৌলিক সংখ্যা। তারপরে 85 তো বাদ দিয়ে যাবে, সে 87, দেখি তো 87 15, এটা 3 দিয়ে ভাগ যাবে, এটা শিওর আপনারা জানেন তো নাকি? কীভাবে? এই দুইটা যোগ করলে কত হবে? 15, 15কে দেখেন 3 দিয়ে ভাগ যায়, সুতরাং এই সংখ্যাটাকে পুরাটা 3 দিয়ে ভাগ যাবে, এই জন্য এটা আমার মৌলিক না। তারপরে কি আছে আমাদের? 89 17, 8 আর 9 যোগ করলে 17, এখানে আছে আমাদের কয়টি? দুইটি মৌলিক সংখ্যা পাইলাম এখানে। এরপরে আছে আমাদের কি 91 থেকে 100, 91কে কোনো সংখ্যাতে ভাগ যায় কি না? দেখেন 7 দিয়ে যদি ভাগ দেন, 91কে যদি 7 দ্বারা ভাগ দেন, 7কে 7 থাকে হচ্ছে 2 1, তারপরে কি যাবে? এখানে 1 হবে, সরি, 7কে 7, 2 থাকে 3, 7 কত? 21, এই দেখেন এটাকে ভাগ গেছে আমাদের কি? 3টা, সুতরাং এটা আমাদের কি না? মৌলিক সংখ্যা না। তারপরে যেতে মনে হইতেছে 93, 93 হচ্ছে 3 আর 9 যোগ করলে কত হয়? 12, 3 আর 9 যোগ করলে কত হয়? 12, ভালো করে বুঝেন, 3 আর 9 যোগ করলে 12, 12কে আমার 3 দিয়ে ভাগ যায়, সুতরাং এটা মৌলিক সংখ্যা না। তারপরে আছে আপনাদের 99, 99 তো 9 দিয়ে ভাগ যায়, 100, তার মানে এখানে পাইলাম আমরা কি? একটি মৌলিক সংখ্যা। তাহলে আমাদের 1 থেকে 100 পর্যন্ত আসলাম, এখানে দেখি তো কয়টা মৌলিক সংখ্যা আছে? এখানে 4টা, এখানে হচ্ছে 2টা, কত হইলো? 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25টি। একটা মোবাইল নাম্বারের মতো মনে রাখার জন্য আমরা এটা লিখতে পারি, এখানে আছে কত? 44, এখানে আছে কত? 22 32, তারপরে আছে কি? 23, 44 22 32 23 21, এই নাম্বারটা আমরা মোবাইলের মাধ্যমে মোবাইলের নাম্বার তো অনেক মুখস্থ করি, হ্যাঁ, প্রিয় মানুষের মোবাইল নাম্বার মুখস্থ করতে পারি। তাহলে আমরা এটাও 44, এই যে 44, 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 8টা, 4 8 4 8। তারপরে আছে আমাদের যদি প্রশ্ন আসে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে 8 9 10টা মৌলিক সংখ্যা হবে। যদি বলে 1 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, তাহলে কত হবে? আমাদের এখানে 12টা, 8 9 10 11 12টি মৌলিক সংখ্যা হবে। তো এই নাম্বারটা যদি আমরা মুখস্থ করি, যদি বলে 90 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, 90 থেকে মৌলিক সংখ্যা হচ্ছে একটি, হচ্ছে 44 22 32 23 21। এভাবে যদি আমাদের বলে 80 থেকে 90 পর্যন্ত, হ্যাঁ, আচ্ছা, 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এই যে 2টি, 21 এর 2। এভাবে আমরা মৌলিক সংখ্যা মুখস্থ করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে।